নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভগবান শিব, যিনি হলেন দেবাদিদেব, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। ভগবান শিবের শরীরে কোন বিশেষ লক্ষণ যা আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন যে ভগবান শিবের কৃপা আপনার উপর আছে আর আপনি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মানুষ। যাদের ভাগ্য ভালো হয় তাদের মধ্যে এই বিশেষ লক্ষণটি দেখা যায়। সেই লক্ষণটি আপনার মধ্যেও আছে কিনা জেনে নিন। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। শিব নামটি উচ্চারণ করার সাথে সাথে আমাদের সামনে ফুটে ওঠে ত্রিনয়নধারী, ত্রিশূলধারী, জটাধারী, নীলকণ্ঠধারী ও সর্বাধিক ত্যাগের প্রতীক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। তার আরাধনা করে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ করে। বিশেষ করে শ্রাবণ মাস হল শিবের উপাসনার শ্রেষ্ঠ মাস। এই সময় যারা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেবের আরাধনা করে, শিবের কৃপাদৃষ্টি তাদের উপর পড়বেই। কারণ এই মাসে শিব তার ভক্তদের প্রতি অত্যন্ত উদার থাকেন। কিছু ভক্ত আছে যারা ভগবান শিবের একটু উপাসনা করলেই তার কৃপা পেয়ে যায়। সেই ভক্তদের মধ্যে একটি বিশেষ লক্ষণ আছে যা ভগবান শিবের শরীরেও আছে, আর এই লক্ষণটি থাকলে ভগবান শিব তাদের প্রতি অবশ্যই কৃপা করেন, কারণ তারাই শিবের প্রিয় ভক্ত। শিব ভক্ত মানে শুধু শিবের পূজা করা নয়, বা শিবের গান ছেড়ে, অর্থাৎ আজকাল যেভাবে ডিজে ছেড়ে চারিদিকে নাচানাচি করছে, সেই সব করলেই শিবের প্রকৃত ভক্ত হওয়া যায় না। প্রভু শিবের আদর্শ ও গুণাবলীকে জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করতে পারাটাই হল প্রকৃত ভক্তের লক্ষণ। শিবের প্রকৃত ভক্ত হতে গেলে ভক্তের মধ্যে এমন একটা লক্ষণ অবশ্যই থাকা চাই যা তাকে শিবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। শিবের আশীর্বাদ লাভ করতে পারে তারা খুব তাড়াতাড়ি। সেই লক্ষণটি কি, সেটাই আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর নিচে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মহাদেব হলেন করুণা, ভালোবাসা, সৃষ্টি ও ধ্বংসের প্রতীক এবং অশুভ শক্তির বিনাশকারী। আত্মার শুদ্ধি ও অহংকারের বিনাশ না হলে ভগবান শিবের ভক্ত হওয়া যায় না। শিব তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু। ভক্তের কষ্ট দূর করতে তিনি সর্বদা প্রস্তুত। সকল জীবের প্রতি সমান দৃষ্টি রাখেন তিনি। যে কোনো অশুভ শক্তিকে তিনি দমন করেন। তাই তিনি চান তার ভক্তের হৃদয়েও যেন করুণা, ভালোবাসা ও দয়ায় পূর্ণ থাকে। সমাজের সকল স্তরের মানুষের প্রতি যেমন ধনী, গরিব, উচ্চ নীচ এসব ভেদাভেদ না থাকে, সবার প্রতি সমান সম্মান থাকে। অসহায়, নিপীড়িত, অবহেলিত মানুষের জন্য হৃদয়ে করুণা ও সাহায্য করার মানসিকতা থাকে। আর সর্বাগ্রে ত্যাগী হতে হবে। অন্যের উপকারের জন্য একটু ত্যাগ করতে না পারলে প্রভু শিবের ভক্ত হওয়া যায় না। দেবাদিদেব মহাদেব, যিনি ত্যাগের প্রতীক। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ দেবতা ও অসুরদের মধ্যে কেউই গ্রহণ করতে সাহস করেনি। তখন সেই বিষের হাত থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য স্বয়ং শিব সেই বিষ পান করেন। বিষ পান করার পর তার কণ্ঠ নীল হয়ে যায়। দেবতারা এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু শিব
মৃদু হেসে বলেন, যা হোক, সৃষ্টির মঙ্গল হোক। বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য মহাদেবের এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের জীবনেও যদি কারোর জন্য কিছু ত্যাগ করতে হয়, তা যেন আমরা মন থেকে করতে পারি। মহাদেবের গুণাবলীর মধ্যে অহংকারের কোনো স্থান নেই। শিবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হল অহংকার ত্যাগ করা। মহাদেব নিজে সর্বশক্তিমান হয়ে সর্বদা তিনি বিনম্র। তার গলায় সাপ, রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল, মাথায় জটা, গায়ে ছাই ভস্য, এই সবই অহংকারহীনতার প্রতীক। তিনি বিশ্বের সৃষ্টিকর্তা, বিনাশকর্তা, তবু নিজেকে কখনো বড় মনে করেন না। তিনি থাকেন শ্মশানে, সর্বদা ধ্যানমগ্ন। এই অহংকারহীনতার শিক্ষা আমাদের সকলের গ্রহণ করা উচিত। আমরা যত বড় কাজই করি না কেন, যত ক্ষমতাশালী হই না কেন, যদি অহংকারী হয়ে যাই, তাহলে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাব। কারণ অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয়। ভয়হীনতা হলো শিবের আরেকটি বৈশিষ্ট্য। তিনি মহাকাল, তিনি মৃত্যুরও মৃত্যু, তাই তার কাছে ভয়ের কোনো স্থান নেই। তার তাণ্ডব নৃত্য ভয়হীনতার প্রতীক। এটা তার ভক্তদের জন্য একটা শিক্ষা। শিব চান আমরা আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সাহসের সঙ্গে মোকাবিলা করি। যত বাধাই আসুক না কেন, আমাদের মনকে দুর্বল করলে চলবে না। শিবভক্ত হওয়া মানেই ত্যাগের শিক্ষা গ্রহণ করা। পার্থিব সুখ, ধনসম্পত্তি, এই সবই ক্ষণস্থায়ী। মহাদেব চান আমরা জীবনের মোহ থেকে বের হয়ে মুক্তির পথে হাঁটি। তার জীবন ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। তিনি জটাধারী, মুন্ডমালা পরিহিত, শ্মশানবাসী। তার ভক্তরা যদি ত্যাগের মূল্য বুঝতে শেখে, তাহলে শিব তাদের প্রতি অত্যন্ত সদয় হন। বন্ধুরা, মহাদেবের এত সব গুণের মধ্যে একটি গুণ এমন আছে যা মহাদেবের সবচেয়ে প্রিয়। এই গুণটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনিও নিশ্চিতভাবে শিবের অত্যন্ত কাছের ও অত্যন্ত ভাগ্যবান হবেন। আর এটি হলো অহংকারহীনতা। শিব চান আমরা আমাদের সমস্ত অহংকারকে বিসর্জন দিই। কারণ অহংকার মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয়, আর নম্রতা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে। মহাদেব সর্বশক্তিমান হয়েও সর্বদা বিনম্র, ত্যাগী, অহংকারহীন। তাই অহংকার ত্যাগ করলেই মিলবে শিবের সান্নিধ্য। আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ করতে পারলেই ভগবান শিবের করুণা বর্ষিত হবে। তিনি আমাদেরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, মহাদেবের নিকটবর্তী হতে গেলে আমাদেরকে শুধু উপবাস বা পূজা করলেই হবে না, আমাদের অন্তরের পরিবর্তন আনা চাই। ত্যাগ ও ভয়হীনতার মাধ্যমে আমরা মহাদেবের সান্নিধ্য লাভ করতে পারি। তার করুণা পেতে হলে আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে, অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে। বন্ধুরা, সব শেষে বলি, আপনারাও যদি ভগবান শিবের প্রকৃত ভক্ত হয়ে উঠতে চান, তাহলে এই গুণগুলি আপনার মধ্যে আনতে শুরু করুন। আর যদি আগে থেকেই আপনার মধ্যে এই গুণগুলি থাকে, তাহলে তো আপনার থেকে ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, আর অন্যরাও যাতে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।